ইসার সাথে যাদের সম্পর্ক হয় মনে হচ্ছে তাদেরকেই জেলে যেতে হয়। তৌহিদ আফ্রিদিও আমি দেখছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, অনেক মানুষ ওকে পছন্দও করতো এবং ফানি হাস্যরসাত্মক কন্টেন্ট বানাতো। সেও ইসার সাথে বন্ধুত্ব করলো, তাকেও একটু জেল ঘুরে আসতে হলো। পলক একজন ব্যক্তি, একটা সময়ে তার গাড়ির সামনে মিডিয়া যেতে পারতো না, তাই না? তার এত ক্ষমতা ছিল। সেই পলকও ইসার বন্ধু হলো, তাকেও আসলে এখন জেলে যেতে হচ্ছে। তার এবং আমরা দেখেছি যে আমাদের সাবেক যে মন্ত্রী ছিলেন মোমেন। এটি নিউজের তারকাড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাহাদাত রিফাত। আজকে আমাদের সাথে আছেন সময়ের আলোচিত একজন মানুষ। তার সাথে আজকে কথা বলবো, জানবার চেষ্টা করব তার জীবনের গল্প। আমাদের সাথে আছেন মেঘনা আলম। স্বাগত মেঘনা আলম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা জানি যে বর্তমান সময়ে আপনার খুব কঠিন একটা সময় যাচ্ছে, একটা রিকভারি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু সমাজে দেখা যাচ্ছে অনেক রকমের ভ্রান্ত ধারণা বা অনেক রকমের গুজব রটে গিয়েছে। তো কিছুটা সেগুলো আসলে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আসলে তৌহিদ আফ্রিদি। আর তৌহিদ আফ্রিদিকে আপনি চিনেন, সেও গ্রেফতার হয়েছে। You have all the না, কিন্তু তৌহিদ আফ্রিদি, আপনি বলেছেন যে এমন যে তৌহিদ আফ্রিদির সাথে যাদের সম্পর্ক হয় তাদেরকে আসলে জেলে যেতে হয়। না, আমি বলেছি ইসার সাথে যাদের সম্পর্ক হয় মনে হচ্ছে তাদেরকেই জেলে যেতে হয়, কারণ আমি জীবনে কখনো জেলে যাইওনি, যাওয়ার প্রশ্নও আসতো না কখনো। কিন্তু কিভাবে আমার জীবনে ইসা আসলো আর তারপর আমাকে জেল ঘুরে আসতে হলো। তৌহিদ আফ্রিদিও আমি দেখছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, অনেক মানুষ ওকে পছন্দও করতো এবং ফানি হাস্যরসাত্মক কন্টেন্ট বানাতো। সেও ইসার সাথে বন্ধুত্ব করলো, তাকেও একটু জেল ঘুরে আসতে হলো। পলক একজন ব্যক্তি, একটা সময়ে তার গাড়ির সামনে মিডিয়া যেতে পারতো না, তাই না? তার এত ক্ষমতা ছিল। সেই পলকও ইসার বন্ধু হলো, তাকেও আসলে এখন জেলে যেতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে আমাদের সাবেক যে মন্ত্রী ছিলেন মোমেন, তিনিও আসলে জেল ঘুরে আসার সুযোগ পাচ্ছেন ইসার সাথে খাতির করে। এখন আমরা আসলে অপেক্ষায় আছি, আমাদের একজন বিশাল বড় বিজনেসম্যান আছেন যাকে অনেক দিন ধরে জেলে টানার অনেক চেষ্টা হচ্ছে, কিন্তু উনি সবাই টেনে নিতে পারছিল। কিন্তু আমি দেখলাম তার সাথেও ইসার একটা বন্ধুত্ব হয়েছে, হয়তো সামনে একটা সুযোগ হতে পারে তারও জেলে ঘুরে আসার। হলেই জেলে যেতে হয় বাংলাদেশিদের, যেহেতু ট্রেন্ড বলছে যে ওর সব বন্ধুদেরই জেলে যাওয়ার সুযোগ হয়েছে। তো ওই যাকে কেউ জেলে নিতে পারছে না তার আসলে একটু কশাস থাকা উচিত, কারণ ভাগ্যে তো লেখা হয়ে গেছে যে ইসার সাথে ক্লোজ হয়ে একবার তো জেলে যেতেই হবে। তৌহিদ আফ্রিদির সাথে আসলে ঠিক সম্পর্কটা কি ছিল? তৌহিদকে ইসা খুবই পছন্দ করত, ওকে ওর ফ্রেন্ড বলে। বাংলাদেশে দুজনকেই ফ্রেন্ড বলতো। ফ্রেন্ড বলতে হয়তো শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু সৌদিরা আসলে বাস্তবিক অর্থে বাংলাদেশের কাউকে বন্ধু মনে করে না। যারা বন্ধু সেটা হচ্ছে সাবঅর্ডিনেট, যে আমাদের ক্লোজ কাছাকাছি। তো তৌহিদের সাথে তৌহিদের যখন বিয়ে হয়েছে আমি ওকে বলেছিলাম যে দেখো তৌহিদ আফ্রিদি তো বিয়ে হয়েছে। তো আবার বলছে আরে আমাকে দাওয়াতই দিল না। তো ওদের মধ্যে একটা ক্লোজনেস ছিল, এই তো আর কি। আচ্ছা, আরেকটি বিষয় আপনি বলেছেন যে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি স্ট্যাটাস দিয়ে লিখেছেন যে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী ছিলেন আপনি। এই গল্পটা একটু আমাদেরকে জানাবেন যে কেন সফর সঙ্গী হয়েছিলেন এবং কি বিষয় ছিল? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। দেখুন, প্রফেসর ইউনুস বাংলাদেশের একজন লেজেন্ডারি পারসন। উনি রাষ্ট্র ক্ষমতায় থাকুক বা না থাকুক, উনি যে একটা আন্তর্জাতিক খ্যাতি তৈরি করে ফেলেছেন নিজের জন্য এবং ভালো দিক থেকে, এটা তো আমাদের দেশের একটা গর্বের বিষয় ছিল। কারণ আমি আজকে না, আমার ইসার সাথে পরিচয় হয়েছে 2024-এ। আমি প্রফেসর ইউনুসের সফরসঙ্গী হয়েছি 2014 আই বিলিভ, আজ থেকে অনেক বছর আগে। সো যেই কথাটা মানুষ বলে যে রাষ্ট্রদূত পর্যন্ত মেঘনা কিভাবে যেতে পারলো, মানে এটা যে আমাকে কতখানি অবমাননা করা একটা স্টেটমেন্ট, সেটা অনেকটা ক্লিয়ার করে যে রাষ্ট্রদূত কে ভাই। আমি তো মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী ছিলাম সেই 2014 সালে। এত বছরে কি আমার ক্যারিয়ার আরো সামনে এগিয়েছে না? এত বছরে তো আমার ক্যারিয়ার আরো ডেভেলপ করেছে। ইনফ্যাক্ট ওই সময় আমার সাথে অন্য যারা সফর সঙ্গী ছিল, অন্য ছেলে মেয়ে, এখন কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের প্রফেসর ইউনুসের সাথে ক্ষমতাধর চেয়ারে তারাই বসে আছে। আমি এক্সাক্ট নেম বলবো না, কারণ নেম বলার প্রয়োজন নেই কোনো, মানুষকে টেনে টেনে আনার। কিন্তু আমার সমসাময়িক, আমার সমপর্যায়ের মানুষরাই তো এখন রাষ্ট্রের ক্ষমতার চেয়ারে বসে আছে। তাহলে আমি কি শুধুমাত্র নারী হওয়ার কারণে আসলে
বলা হবে যে ওনার এই পর্যন্ত দৌড় কিভাবে হলো। তো এটা আমার কাছে কিছুটা কিন্তু অবমাননা। মানুষ জানতে চায় যে কোথায় গিয়েছিলেন এবং আমরা সফরটা কি আয়ারল্যান্ড নিয়েছিলেন। গিয়েছিলাম ডাবলিন শহরে, এবং সেখানে ওয়ান ইয়াং ওয়ার্ল্ড একটা সামিট হয় যেখানে সারা বিশ্ব থেকে আসলে তারা কম্পিটিশন করে চুজ করে হচ্ছে কিছু মানুষদেরকে স্পন্সর করে নিয়ে যায় যাদেরকে মনে করে তারা চেঞ্জ মেকার্স বা ওয়ার্ল্ডের জন্য কোনো ক্রেডিবল কন্ট্রিবিউশন রেখেছে। এবং আজ থেকে বহু বছর আগে, সেই আমার বয়স যখন আসলেই অনেক কম ছিল, এখনও বলা হচ্ছে যে কম বয়সী উঠতি মডেল, বাট আসলেই যখন আমার বয়স কম ছিল সেই সময়ই আসলে আন্তর্জাতিকভাবে তারা ডিসাইড করেছিল যে এই পার্সনটার ভালো কন্ট্রিবিউশন আছে, সোশ্যাল কন্ট্রিবিউশন, এবং সেই কারণে তারা হচ্ছে আমাকে ওয়ান ইয়াং ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ দেয়। এবং তখন প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজে ইন্টারভিউ করে বেশ কিছু রাউন্ডে সিলেকশন করে কিছু প্রতিভাবান ছেলেমেয়েদেরকে এক জায়গায় করেন। তাদের মধ্যে আমিও একজন ছিলাম, এবং আমরা একসঙ্গে সেই সামিটটাতে অংশগ্রহণ করি। সেখানে একবার আসলে আমার কথা বলারও সুযোগ হয় বিভিন্ন দেশের মানুষের সামনে, এবং আমি যখন আমার স্পিচটা দেই তখন সেই যে ইন্টারন্যাশনাল ক্রাউডটা থাকে তারা হাততালি দিয়ে বলে যে ও তো অনেক ভালো কথা বলে যে ও তো অনেক ভালো কথা বলবেই তো, কারণ সে তো মেন্টরড বাই প্রফেসর ইউনুস। এবং প্রফেসর ইউনুস তখন অনেক মানে গর্ব ফিল করে, এবং সে খুব সুন্দর করে হাসছিল যে সবাই বলছে যে এই নারী এত ভালো কথা বলে কারণ ওর টিচার হচ্ছে মোহাম্মদ ইউনুস। আচ্ছা, এই প্রেক্ষাপটে আসলে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন কিনা বা কোনো চাওয়া কিছু আছে কিনা যে আপনার যে সিচুয়েশন? হ্যাঁ, আমি তো আসলে এখন আসলে ওনার পরিস্থিতি তো অনেক বদলেছে, কারণ যদিও আমরা বলছি যে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় এখন আছেন, কিন্তু এটা তারপরও আসলে একটা নির্বাচিত সরকার না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এমন হতে পারে, আমি ধারণা করছি যে হয়তো তার আশেপাশে যে মানুষরা তাকে অ্যাডভাইস করছে কিংবা তাকে ইনফরমেশন দিচ্ছে তারা কোনোভাবে তাকে মিসগাইড করছে বা তাকে সঠিক ওয়েটা বলছে না, এটা আমার ধারণা। কারণ আমি বিশ্বাস করি যে প্রফেসর মোহাম্মদ ইউনুস নিজে যদি ইন্টারভেন করেন তিনি অবশ্যই আমার ব্যাপারে একটা পজিটিভ ফয়সালা করবেন, কারণ অ্যাজ আ মেন্টর, অ্যাজ সামওয়ান হু হ্যাজ স্পন্সার্ড মি, সাপোর্টেড মি, হু হ্যাজ সিন মাই চাইল্ডহুড, আমি চাইল্ডহুডই বলবো, যে আমার গ্রোয়িং ইয়ার্স যিনি দেখেছেন, আমার ফরমেটিভ ইয়ার্স দেখেছেন, অ্যাটলিস্ট সেই ব্যক্তির মধ্যে তো সেই সফট কর্নারের জায়গাটা থাকবে বা সেই বোধের জায়গাটা থাকবে যে এই নারী যার ফরমেটিভ ইয়ার্স আমি দেখেছি সে কেমন হতে পারে। সেই জায়গা থেকে তার হাতে যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতাও আছে, আমি যদি কিছু রিকোয়েস্ট করি আমি বলবো যে আপনি সেই ক্ষমতাটার প্রয়োগ করুন, এবং আমার ব্যাপারে, একজন নারীর ব্যাপারে, আমি আপনার মেয়ের বয়সী, ওনার তো নিজেরও মেয়ে সন্তান আছে, নারী সন্তান আছে, তাদের বয়সও আমার কাছাকাছি, তাদের জীবনেও অনেক রকম কাহিনী, অনেক রকম হার্টব্রেক, অনেক কিছু আছে, এবং একজন বাবা হিসেবে আমার মনে হয় তিনি যদি আমাকে পারেন তাহলে হয়তো এই যে গুজবের মধ্যে থেকে আমাকে উনি বের করে আনা উচিত।